ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। যারা সেকেন্ড এসএলএসটি জিওগ্রাফি 9-10-এ বসেছো পরীক্ষায়, বিশেষ করে ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু এই কাট অফ নিয়ে একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। যে কারণে আমি সাবজেক্ট টিচার, জিওগ্রাফি সাবজেক্ট টিচার না হওয়া সত্ত্বেও আমার বিভিন্ন কলিগ এবং বিভিন্ন জিওগ্রাফি স্যারেদের সাথে আলোচনা করে এই কাট অফ ভিডিওটা নির্ধারণ করেছি। এমনকি টেলিগ্রাম গ্রুপে সার্ভে করে জিওগ্রাফির 9-10-এর ওপরে কার কেমন নাম্বার এসেছে প্রায় 1000-এর বেশি ক্যান্ডিডেটের কাছ থেকে তথ্য নিয়ে এবং বিভিন্ন মেধার পরিচিত ক্যান্ডিডেটের কাছে তথ্য নিয়ে এই কাট অফ ভিডিওটি বানিয়েছি। এটা শুধুমাত্র ফ্রেশার্স যারা রয়েছে তাদের প্রত্যাশিত কাট অফ, তারা যে একটা দুশ্চিন্তায় রয়েছে, বিশেষ করে যারা যোগ্য শিক্ষক রয়েছেন তাদের সাথে কম্পিটিশন করতে গিয়ে কিছু কিছু সাবজেক্ট যেমন ইংলিশ, বেঙ্গলি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলো, ফিজিক্যাল সায়েন্সও বলা চলে, এই সাবজেক্টগুলো কিন্তু জেনারেল ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা দুঃস্বপ্নের সমান। এই সাবজেক্টে তাদের যে যতই বেশি নাম্বার পাক না কেন, কেউ কিন্তু শান্তিতে নেই যে আমি পাস করব, কেউ শিওর হয়ে বলতে পারছে না। তো সেই জন্যই এই কাট অফটি বানানো। তো দেখো, জিওগ্রাফি কোশ্চেন ইজি বলা চলে, এক কথায় ইজি ইজি বলা চলে। তো আমি আবার বলছি, আমি সাবজেক্ট টিচার নই, বিভিন্ন টিচারদের সাথে আলোচনা করে বলছি এই কোশ্চেনটা ইজি টু মডারেট বলা চলে, সে কারণে কাট অফ একটু হাই যাবে। আর এখানে আরেকটা পয়েন্ট রয়েছে যেটা অবশ্যই আলোচনা করে নেওয়া দরকার, সেটা হচ্ছে দেখো 2016 সালের এসএসসি পরীক্ষাতে জিওগ্রাফির ক্যান্ডিডেট, অযোগ্য ক্যান্ডিডেট জিওগ্রাফি সব থেকে বেশি, কমপক্ষে 450 জন, এক্সাক্ট বলতে পারছি না, তবে কমপক্ষে 450 জন, যেখানে 9-10-এই 300+। তো সেই অনুযায়ী তোমরা বুঝতেই পারছো তোমাদের যোগ্য শিক্ষকদের সঙ্গে লড়াইটা কিন্তু একটু সহজ। তো বিশেষ করে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে একটু টাফ, বাকি সব ক্যাটাগরির জন্য কিন্তু বলা চলে যোগ্য শিক্ষকদের সঙ্গে লড়াইটা কিন্তু একটু সহজ। তো আমরা কাট অফে চলে আসি। দেখো, যেহেতু যোগ্য শিক্ষক তারা যে ক্যাটাগরি হন না কেন, তারা কিন্তু তাদের 10 নাম্বার, যেহেতু কমিশন বলেছে আগে যোগ হবে, 10 নাম্বার যোগ করলেই কিন্তু তারা জেনারেলের সাথে কম্পিট করবে। তারা নিজেদের ক্যাটাগরি থেকে বেরিয়ে এসে জেনারেলের সাথে কম্পিট করবে, যেটা কিন্তু জেনারেলদের জন্য সত্যি একটা দুঃসংবাদ। আর এটা বলা চলে যে যারা 50+ করেছো, জেনারেল ফ্রেশার্স যারা 50+ করেছো, দেখে নাও কাট অফটা। যারা 50+ করেছো, আমি এখানে কিন্তু 63 to 65 রেখেছি, এটা কিন্তু আউট অফ 80, অর্থাৎ 60+60+60। যাদের 10 নাম্বার রয়েছে তাদের সুবিধা, যোগ্য শিক্ষকদের। আর ফ্রেশার্সদের ক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতেই পারছো 55 কাছাকাছি, 60-এর মধ্যে 55, 53 থেকে 55 যদি 60-এর মধ্যে পাও, তবে গিয়ে তোমাদের কিন্তু 63 to 65 হচ্ছে। কারো 8 আছে, কারো 10 আছে, কারো 6 আছে, ওটা আবার ম্যাটার করবে। তো মোটামুটি ধরে নিলাম যাদের 10 আছে তারা যদি 53 থেকে 55 পাও, তোমরা কিন্তু জেনারেল মেল ফিমেল কাট অফ আশা করা যায়, এক্সপেক্টেড যে ক্লিয়ার করবে। তাহলে যারা এই নাম্বারের আশেপাশে হচ্ছে, যাদের 80-র মধ্যে 63 থেকে 65, আমি টিচারদেরও বলবো, যোগ্য টিচারদেরও বলবো, আপনাদের যদি 63 থেকে 65, 63 to 65 যদি আসে, তাহলে আপনারা ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দিন। দেখুন, আর ফিমেলদের ক্ষেত্রে বলবো 2 নাম্বার কম নিয়ে চলতে, কারণ ফিমেল সিটটা একটু বেশি রয়েছে, সেই জন্য ফিমেলদেরকে বলবো 2 নাম্বার কম নিয়ে চলতে, 61 to 63। এবারে দেখো, ওবিসি বি এবং এ এর জন্য একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই আমি, যেহেতু ওবিসি এ বিকে এখন মিশিয়ে দেওয়া হয়েছে, তাই ওবিসি এ বি এর কাট অফের কিন্তু তারতম্য খুব একটা বেশি দেখা যাবে না। তো খুব একটা বেশি যেহেতু দেখা যাবে না, আপনারাকে কিন্তু একটু হাই কাট অফই বলা চলে দুজনের ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে আগে যেমন কম কাট অফ যেত, এখন কিন্তু এটাও হাই কাট অফই বলা চলে। তো ওবিসি বি যাদের 61 to 63 হচ্ছে, বা এর আশেপাশে যাদের হচ্ছে, আমি আবার বলছি এটা এক্সপেক্টেড বা প্রত্যাশিত, এর থেকে 2 নাম্বার বাড়ার চান্সও রয়েছে, বা 1 নাম্বার কমার চান্স রয়েছে। তো যাদের 61 to 63 হচ্ছে মেল ফিমেল, তারা কিন্তু প্রিপারেশন স্টার্ট করতে পারো। আর ফিমেলদের ক্ষেত্রে 59 to 61 যদি হচ্ছে, ওবিসি বি স্টার্ট করতে। ওবিসি এর ক্ষেত্রে তোমরা 1 নাম্বার কমাতে পারো, 1 নাম্বার 60 to 62, আর ফিমেলের ক্ষেত্রে 58 to 60। আর এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে আরও একটা তথ্য, আমি ক্যাটাগরি ওয়াইজ তথ্য যখন নিচ্ছিলাম, তখন একটা জিনিস লক্ষ্য করছি, এসসি ক্যান্ডিডেট, জিওগ্রাফি এসসি ক্যান্ডিডেট কিন্তু সংখ্যাটা খুবই বেশি। এতে অবাক হবার কিছু নেই,
অন্যান্য সাবজেক্টের থেকে কিন্তু বিশেষ করে ম্যাথামেটিক্সে গিয়ে দেখেছি ম্যাথামেটিক্সের থেকে কিন্তু জিওগ্রাফির এসসি ক্যান্ডিডেটের সংখ্যাটা কিন্তু বেশি। এই বেশি এসসি ক্যান্ডিডেট হওয়ার ফলে কিন্তু এসসির কাট অফ যে খুব কম যাবে তা না। এসসিতে রিজার্ভেশন তোমরা সকলেই জানো, বেশি রিজার্ভেশন আছে, কিন্তু সংখ্যাটা বেশি হওয়ার জন্য কিন্তু কাট অফ খুব একটা কম যাবে না। তাই এসসি যাদের 58 to 60 অর্থাৎ যারা 60-এর মধ্যে 48 থেকে 50 বা 52 আসছে তাদের কিন্তু প্রিপারেশান স্টার্ট করে দেওয়া উচিত। আর যারা ফিমেল রয়েছে তাদের কিন্তু 56 to 58 যারা এসসি রয়েছে তাদের প্রিপারেশান স্টার্ট করে দেওয়া উচিত। আর এসটির ক্ষেত্রে আবার বলছি, এখানে দেখো এসসির যেমন সংখ্যাটা বেশি, এসটিরও কিন্তু জিওগ্রাফির সংখ্যাটা একটু বেশি। ডেটা কালেকশন করতে গিয়ে লক্ষ্য করেছি একটু বেশি। তো এসটির কাট অফও কিন্তু খুব একটা কম যাবে না জিওগ্রাফির। যারা 54 থেকে 56 মেল ফিমেল এবং ফিমেলের ক্ষেত্রে 52 থেকে 54 যাদের আসছে তারা কিন্তু প্রিপারেশনটা স্টার্ট করতে পারে। এর আশেপাশে থাকলেই তোমরা প্রিপারেশন স্টার্ট করবে, কারণ ইন্টারভিউ যখন হয়ে মানে রেজাল্ট যখন বেরোবে, ইন্টারভিউ ডেট ঘোষণা হবে, তখন কিন্তু খুব একটা সময় থাকবে না। তাই এই নাম্বারের আশেপাশে যাদের হচ্ছে তারা কিন্তু প্রিপারেশান স্টার্ট করে দাও। ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যেহেতু এটা এসএসসি ফার্স্ট টাইম ইডাব্লিউএস ক্যান্ডিডেট পরীক্ষা নিচ্ছে এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটে যারা রয়েছে তাদের সাথে কিন্তু যোগ্য শিক্ষকদের কিন্তু কম্পিটিশন নেই। তারা যদি ইডাব্লিউএস কোটাতে চাকরি পেতে চাও তাহলে যোগ্য শিক্ষকদের সঙ্গে কম্পিটিশন কিন্তু নেই। তো সেই হিসাবে দেখতে গেলে তোমাদের কিন্তু কাট অফ কম যাওয়ার কথা। আর এটা যেহেতু প্রথম হচ্ছে, আমিও ডেটা কালেকশন করতে গিয়ে ইডাব্লিউএস ক্যান্ডিডেট নিয়েছি, কিন্তু প্রথমে ভেবেছিলাম যে খুব কম হতে পারে, কিন্তু না, একটা নির্দিষ্ট সংখ্যায় কিন্তু ইডাব্লিউএস ক্যান্ডিডেট কিন্তু আসছে। তো সেই হিসাবে কাট অফ এটা প্রেডিক্ট করা সম্ভব না, তবুও মোটামুটি ধরে রাখতে পারো যারা 60-এর আশেপাশে আছো, মেল ফিমেল আর ফিমেল উভয়ই, তোমরা কিন্তু প্রিপারেশান স্টার্ট করে দাও। আর বাকি পিএইচ অ্যান্ড আদার্স তোমরা যদি 50-এর আশেপাশে থাকো তোমরা কিন্তু প্রিপারেশান স্টার্ট করে দাও। আবার এটা লাস্টবারের মতো বলছি যে এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ। আমি আবার বলছি এটা প্রত্যাশিত। আমাদের কাছে যদি এর থেকে কম কাট অফ আসে অবশ্যই তোমাদের সবার জন্য ভালো, বেশি করে ইন্টারভিউতে ডাক পাও তাও ভালো। আর যে আন্দোলনটা চলছে সেটা নিয়ে কিছু বলবো, যে এই আন্দোলনের ফলে যদি ফ্রেশার্সদের সিট বাড়ে তাহলে অতি অবশ্যই কাট অফ কমবে এর থেকে। আর যদি আন্দোলনের ফলে যদি যোগ্য টিচারদের যদি নাম্বারটা যদি পরে যোগ হয় তখন কিন্তু অবশ্যই কাট অফ কমবে। আর কিন্তু সেক্ষেত্রে যোগ্য টিচাররা অনেকেই কিন্তু বাদ পড়ে যাবেন, সেটাও ঠিক না। তো দেখা যাক কি হয়। অ্যাটলিস্ট আন্দোলনের যে মোটিভ, যেটা হচ্ছে শুধুমাত্র যারা 2016-র যোগ্য টিচার শুধু যেন তারাই যেন নাম্বারটা পায়, এটা হলে সবার জন্যই বেস্ট হবে। দেখা যাক কী হয় আন্দোলনের ফল। যদি সিট বাড়ায় তাহলে অতি অবশ্যই, কারণ প্রত্যেকটা সাবজেক্টেই দেখেছো, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলোতে সিট কিন্তু বলা চলে কমেছে, জেনারেল সিট। তো সেই হিসাবে দেখতে গেলে আন্দোলনের ফলে কী হয় এটার উপরে কিন্তু প্রভাব পড়বে। তবে আপাতত কমিশনের যা নির্দেশ সেই অনুযায়ী এই কাট অফটা নিয়ে তোমরা এগিয়ে চলতে পারো। আর আরও জিওগ্রাফি সংক্রান্ত ভিডিও পেতে বা 11-12-এর কাট অফ বেরোবে আগামীকাল, অ্যান্সার কি বেরোবে, তো সেই হিসাবে আরও কিছু ডেটা কালেকশন করতে হবে, তারপরেই কাট অফ বানাবো। তো তোমরা যারা 11-12 দিয়েছো তারা কিন্তু এই চ্যানেলটির সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করো।